পুরো হাটাজারিতে বিভিন্ন জায়গায়, বাঁশখালীতেও, ফটিকছড়িতে বিভিন্ন জায়গায় শহরে একটা মানে ঈদের মতো আমেজ আসলে হচ্ছে। যে অতীতে অনেকগুলো বড় বড় সমাবেশ এখানে হয়েছে বা জমায়েত এখানে হয়েছে, তবে আমার মনে হয় এবার মাননীয় প্রধানমন্ত্রী সফরে উনি এটা ফিল করবেন যে ওনার প্রার্থীদেরকে, ধানের শীষের প্রার্থীদেরকে চট্টগ্রামের জনগণ ওনার কারণে ভালোবেসে কতটুকু ভালোবেসেছে এবং কিভাবে বিজয়ী করেছে। আমি মনে হয় উনি এবার আসলে এটা উনি অনুভব করতে পারবেন হৃদয় দিয়ে। প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। এটার শুকরিয়া এই জন্য জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 180 দিনের আগেই এই হাটাজারিতে, চট্টগ্রামে বিশেষ করে এই হাটাজারি উপজেলায় উনি ওনার প্রোগ্রাম দিয়েছেন এবং আরও খুশি লাগছে এই কর্মসূচিটা হচ্ছে দলের নেতৃত্বে এবং দলের আয়োজনে। তো মানবিক যেই সহায়তা কর্মকাণ্ড উনি চালাচ্ছেন, এটা সরকারিভাবেও চালাচ্ছেন, কারণ উনি মানবপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। একই সাথে উনি যেহেতু বিএনপিরও চেয়ারম্যান, উনি দলকে দিয়েও এই পুনর্বাসন কার্যক্রম অর্থাৎ মানবিক কার্যক্রমগুলো চালাচ্ছেন। তো এই জন্য আমরা খুবই উচ্ছ্বসিত। আপনি দেখতেই পাচ্ছেন পুরো হাটাজারিতে বিভিন্ন জায়গায়, বাঁশখালীতেও, ফটিকছড়িতে বিভিন্ন জায়গায় শহরে একটা মানে ঈদের মতো আমেজ আসলে হচ্ছে। যে আমাদের এই 16টা নির্বাচনী আসলে 13টিতেই, ইনফ্যাক্ট 14টিতেই আমাদের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছে, জনগণের প্রত্যক্ষ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এবং এটা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধারণ করেছেন এবং এটাকে যে উনি অনুভব করেছেন, এই জন্যই আসলে উনি এই কর্মসূচিগুলো চট্টগ্রামবাসীর জন্য দিয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি অতীতে অনেকগুলো বড় বড় সমাবেশ এখানে হয়েছে বা জমায়েত এখানে হয়েছে, তবে আমার মনে হয় এবার মাননীয় প্রধানমন্ত্রী সফরে উনি এটা ফিল করবেন যে ওনার প্রার্থীদেরকে, ধানের শীষের প্রার্থীদেরকে চট্টগ্রামের জনগণ ওনার কারণে ভালোবেসে কতটুকু ভালোবেসেছে এবং কিভাবে বিজয়ী করেছে। আমি মনে হয় উনি এবার আসলে এটা উনি অনুভব করতে পারবেন হৃদয় দিয়ে। আর আপনি ভিতরে গেছেন, ভিতরে গিয়ে প্রস্তুতি দেখেছেন, সর্বশেষ কতটুকু প্রস্তুতি দেখলেন, নিরাপত্তার বিষয়ে কতটুকু আপনারা নিরাপত্তার সাথে জড়িত যারা সংশ্লিষ্ট আছেন এরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। যদিও এখানে কোনো ধরনের কোনো হ্যাজার্ড কেউ দেখেন না, ওনারাও দেখেন নাই, আমরাও দেখছি না, কারণ আসলে এগুলা গণমানুষের প্রোগ্রাম। জনাব তারেক রহমান একদমই মাটির মানুষ, উনি জনগণের সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতা। তো সকল প্রস্তুতি সম্পন্ন। মোটামুটি আমাদের প্যান্ডেলের কাজও আমার ধারণা 2-3 ঘন্টার মধ্যেই পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর বাকি যে ভেন্যুগুলো আছে এগুলোও প্রস্তুত, চট্টগ্রাম প্রস্তুত ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি চট্টগ্রামবাসীর ভালোবাসায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার অভিভূত হয়েছে। ছোট্ট করে একটা প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে তৃণমূলের সাথে সরাসরি কথা বলবেন, একটা বৈঠকও আছে মহানগর। এই যে তৃণমূল সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারবে, এইটা কি আপনাদের দল কারো সুসংগঠিত করবেন? হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, এটা কিন্তু নতুন কিছু না। তারেক রহমান হচ্ছে তৃণমূলের কঠিন সম্রাট। উনি যখন দেশের বাইরেও ছিলেন, উনি সবসময় বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে উনি যোগাযোগ ছিল, উনি সম্পৃক্ত ছিলেন। তারই ধারাবাহিকতা উনি যখন চট্টগ্রামে আসছেন, রাষ্ট্রীয় কর্মসূচি আছে, দলীয় কর্মসূচি আছে, মানে যে সামাজিক কর্ম বা মানবিক সহায়তা কর্মসূচিগুলো, একই সাথে উনি যেহেতু আমাদের যারা সংসদ সদস্য আমরা নির্বাচিত হয়েছি, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছে এবং তাদের সাথে অবশ্যই দলীয় প্রধান তাদের ভাব বিনিময় করবেন, মত বিনিময় করবেন, এটাই স্বাভাবিক, এটাই তারেক রহমানের রাজনীতি। এবং আমি বিশ্বাস করি উনি যে উদ্যোগটা নিয়েছেন, দুটি উদ্যোগ বিশেষ করে, একটি হলো এই যে শীর্ষ নেতা তৃণমূলের সাথে ভাব আদান প্রদানের জন্য উনি যেই বৈঠকটি ডেকেছেন রাত্রে আমাদের চট্টগ্রামে, এবং একই সাথে সরকারি সহায়তা কর্মসূচির পাশাপাশি উনি দলীয়ভাবেও পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছেন। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানবেন উনি জিয়া রহমান ফাউন্ডেশনের সভাপতি এবং এই সংগঠনটা বরাবরই আত্মমানবতার সেবায় কাজ করে গেছে। এটা স্লোগানে ছিল একটু চেষ্টা একটু উদ্যোগ এনে দেবে সফলতা, গড়ে তুলবে স্বনির্ভর বাংলাদেশ, স্বনির্ভরতা এনে দেবে স্বনির্ভরতা। তার মানে হচ্ছে রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো আছে তার পাশাপাশি অবশ্যই আমাদের ব্যক্তিগত উদ্যোগেও, ব্যক্তিগত বা মানবিক বা সামাজিক সংগঠনগুলোর উদ্যোগেও আত্মমানবতার সেবায় কাজ করতে হবে, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই নতুন দুটি ধারা যুক্ত হলো, মাত্রা যুক্ত হলো, এবং অবশ্যই এগুলো গণমানুষের কাছে খুবই প্রশংসিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।